সাংগঠনিক মত বিনিময় সভা আমরা হাতে নিয়েছি কাজ। তার মধ্যে আকর্ষা থানা আমরা শেষ করেছি, পতঙ্গা থানা শেষ করেছি, বিজের থানাতে আমরা এসেছি। আগামীতে আরও কোথায় কোথায় যেতে হয় এটা আমাদের শিডিউল অনুযায়ী যাব। আজকের উপস্থিত এই সাংগঠনিক মত বিনিময় সভা আমার মনিরুজ্জামান মুরাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন রমজান, আইয়ুব খান, সবার সভাপতি জাহিদ আনসারি এবং আমার সহযোদ্ধা ভাই সাবেক ছাত্র নেতা এবং বর্তমান বিএনপির জয়েন্ট সেক্রেটারি, থানার জয়েন্ট সেক্রেটারি জাভেদ আনসারি ভাই এবং আমার আইয়ুব খান এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং থানা ছাত্র দল, যুব দল, কৃষক দল এবং বিএনপি এবং আমার তাঁতি দল এবং বিএনপি সহ ওয়ার্ড তাঁতি দল এখানে উপস্থিত আছেন। এখানে আমার বন্দর থানা তাঁতি দল সাধারণ সম্পাদক এবং পতঙ্গা থানা তাঁতি দলের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ। এবং এখানের মধ্যে একটা জিনিস না বলে পারলাম না, যার নামটাই আমি বলিনি, উনি হচ্ছেন আমাদের শহীদুল ইসলাম রানা ভাই, পতঙ্গা থানা বিএনপি দপ্তর সম্পাদক। আসলে উনি আমার সহযোদ্ধা, আমার পাশ থেকে জেলে গেছে এই 15ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর উনিকে লকআপে দেখতে গেছিলাম। সাদাত ভাই আজকের নিয়ম এবং উনি আমার সামনের থেকে আমি গেলাম। ওনারা আমাদের সাথে আগে কমিটিতে ছিলেন, পরবর্তীতে উনি বিএনপির দপ্তর সম্পাদক হয়ে এই পতঙ্গা বিজে বন্দর এগুলোকে আমাদেরকে সহযোগিতা করে আসতেছেন, করবেন, আগামীটাও করবেন, এই আশা রেখে আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবং 15টা থানার মধ্যে আমাদের সদস্য সচিব মত বিনিময় সভা করেছেন, হয়তো জাহিদ রুকবাল হাসান পেটুকুতু সম্ভবত বলে গেছে, জাহিদ আনসারিও বলে গেছে, ওই অনুষ্ঠানে ওরাও ছিল। এখানে আমাদের মত বিনিময় সভা কথা উঠছিল আমার সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আইয়ুব খান সহ। 15টা থানার মধ্যে কারা এগিয়েছিল, কারা পিছিয়েছিল, তার মধ্যে আমরা 2টা থানা সমান্তরালে পেয়েছি, সেটা হচ্ছে ইপিজেড এবং বাকুলিয়া থানা, দোনোটা 1 নম্বরে ছিল। তো এই বাকুলিয়া থানা এখনও যাই নাই, ইপিজেড থানাতে এসেছি। ইপিজেড থানাকে পুরস্কৃতি হিসাবে আমরা একটা ক্রেজ দিয়েছি। বাকুলিয়া থানা 1 নম্বরে ছিল, দোনোটা সমান্তরাল। 2য় নম্বরে বাইজিৎ বোধ সম্ভবত ওনাদেরকে দেওয়া, হ্যাঁ 3য়। আচ্ছা, প্রথম তো এটা দুজনের মধ্যে হয়েছে। যাই হোক, এখানে আজকে সাংগঠনিক মত বিনিময় সবার কথা হচ্ছে যে পতঙ্গাতে করেছি, আকর্ষণ করেছি, আপনারা লিখেছেন, রুকবাল হাসান টিটুও বলেছে। আসলে আমরা মাঠ পর্যায়ে চাই কাদের কি বক্তব্য, কাদের যেমন পতঙ্গাতে কিছু অভিযোগ পেয়েছি, আকর্ষাতে পেয়েছি, এরকম কোনো অভিযোগ তো অভিযোগই নেই এখানে, অভিযোগই নেই। তাহলে আমি বুঝতে পারতেছি এখানে ওয়ার্ড বিএনপি, থানা বিএনপি, নগর বিএনপি আছে, মোহাম্মদ নিয়ে বোলা ভাই, আজিজ ভাই, তাহলে এদের সাথে এদের নিশ্চয়ই সম্পৃক্ততা রয়েছে আমার মনে। প্রত্যেক প্রোগ্রামে ওদেরকে ডাকতেছে বিদায়, ওরা কোনো অভিযোগ করতে পারে নাই। আমাদের অভিযোগের খাতা মহানগরে রয়েছে, কার কী অভিযোগ আমরা আজকে তুলতে পারি নাই। তাহলে আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, আগামীতেও ভালো রাখবেন সবাইকে নিয়ে। এবং ঐক্যের কিছু ঘাটতি আছে, যেমন একটু আগে আমার সদস্য একটা কথা বলেছেন, আমি খসরু মাহমুদ চৌধুরী 8 আসন থেকে উনি 4বার পেয়েছেন। কীরকম 91-তে, 96-তে, 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন এবং 2002-এ বাণিজ্য মন্ত্রী এবং সফল বাণিজ্য মন্ত্রী সফল স্থায়ী কমিটির সদস্য, তাহলে 4বার। এবার সব 5বার হলে এবার কী হলে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের 2টা মন্ত্রণালয় ওনাকে দেওয়া হয়েছে। স্বাধীনতার 54-55 বছরের ভিতরে চট্টগ্রামের মধ্যে কেউ এই জিনিসটা আনতে পারে না। এটা কে আনেছেন? কৃতি সন্তান আমাদের আমি খসরু মাহমুদ চৌধুরী এই জিনিসটা এনেছেন। যাই হোক, উনি 11 আসনের নেতা, যদি বা উনি 11 আসন থেকে দাঁড়িয়েছেন, উনি সারা বাংলাদেশের অর্থমন্ত্রী, অর্থ এবং পরিকল্পনা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো উনি বরাদ্দ দিবেন, আমার চট্টগ্রামটা তো আগে দেখবেন। চট্টগ্রামে যেমন ওর কাপটলি বাড়ি আছে, আবার অন্যান্য জায়গাতে আছে, আমাদের 10 আসন, আমি 9 আসনের ভোটার, অনেক কাল 8 আসনের ছিলাম। ওগুলো উনি দেখবেন। উনি ওয়াদা করেছেন চট্টগ্রামের যত রকমের সমস্যা সারা বাংলা